এসে মাছ দিয়ে গেছে, মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন মানে আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় 7টা। ওদের বাড়ি থেকেও না আমরা লোক মারফত জানতে পারছি। লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই। ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে, না বলছে 5টা 5:30। সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগলনি ঘাট থেকে মোটামুটি ট্রলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই। সে আমরাও অনেকক্ষণ প্রায় 10টা 11টা পর্যন্ত খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা সবাই মিলে থানাকে যাই, কোস্টাল থানায় যাই। কোস্টাল থানায় গিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করি। কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে। থানার গাড়ি এসে জানলাম যে ওরা নাকি পুলিশও নাকি ট্রলার নিয়ে খুঁজতে বেরিয়েছে। কিন্তু আমরা তখনও আমরা ইনফরমেশান পাইনি, আমার বাড়ির লোক কেউ জানি না। আমরা ওদের তরফ থেকে কেউ আমাদের বলেনি। তখন আমরা এইসব গিয়ে থানায় যখন বললাম, থানায় আমরা প্রায় 1টা পর্যন্ত বসে আছি। আমরা চাইছিলাম যে সম্ভবত আমাদের যখন এড়িয়ে যাচ্ছে সবাই, তখন আমরা সন্দেহ করেছিলাম প্রশাসনকে ও করলাম যে আপনারা একটু তদন্ত করুন, কারণ আমার দাদা বা পাশে একজন ছিল, ওদেরকে মানে প্ল্যান করে নিয়েছে, প্ল্যান করে কিছু করেছে। কারণ আমাদের এখনো পর্যন্ত বাড়ির লোককে ইনফরমেশন না করে থানায় এসে গেল, থানায় এসে গিয়ে ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল। আমরা গিয়ে থানায় বসে আছি, আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম কোঅপারেট করতে চাইছে না। থানা যেন কিছুটা যেন এড়িয়ে চলে যাচ্ছে। এই অবধি পর্যন্ত আমার নাম্বারও থানা নিয়েছে, এই অবধি পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত থানাও কোনো ইনফরমেশন করেনি, থানা নেয়নি, সাগর থানাও নেয়নি, ইনফরমেশন নেয়নি। এবং আমাদের বাড়িতেও এখনো পর্যন্ত ওদের ট্রলার মালিক বলো তার কেউ আত্মীয় বন্ধু বান্ধব কেউ আমাদের এখনো তো খবর দেয়নি। এখনো পর্যন্ত কি দুজন তাহলে নিখোঁজ? এখনো পর্যন্ত নিখোঁজ আছে। জাল মাছ ধরে ফেরার সময় আমাদের এই মায়াগলিন ঘাট থেকে মাত্র 20-25 মিনিট দূরে বললো একটা ঢেউর দোলে দুজন সাইটে ছিল, পড়ে গেল। কিন্তু আমাদের এইখানে কনফিউজ হচ্ছে যে একটা 7 জনের টিম একটা ট্রলারের 2 জন পড়ে গেল, তখন আনুমানিক সময় 5টা 5:30। তখন ওই মৎস্যজীবী যে ট্রলারের মালিক ট্রলারে ছিল তার মাঝি আমাদের সমিতিকে আমাদের কাউকে তখনও পর্যন্ত জানায়নি। তখন আমাদের খালে ফুল জোয়ার, আমরাও যদি জানতে পারতাম এখান থেকে আমার সমিতিগতভাবে ট্রলার পাঠাতে পারতাম। আমাদেরও জানেনি ওরা কোস্টাল থানায় জানিয়ে কোস্টাল থানার অফিসাররা নাকি গিয়ে ওখানে খুঁজেছে। আমরা সন্ধ্যা 7টার সময় খবর পেয়ে এখান থেকে 3খানা ট্রলার ছাড়ি। তা আমাদের এখানে ডাউট আছে যে মালিক ট্রলারে ছিল বা যে স্টাফ ছিল ওদের কাছ থেকে সত্য ঘটনা উদ্ধার করা। এখনো পর্যন্ত আমাদের সমিতির মাধ্যমে ট্রলার দিয়ে খোঁজ চলছে। প্রশাসন এবার এসে তারা বলছে খোঁজাখুঁজির জন্য আমাদের ট্রলার চাইছে, আমরাও দিচ্ছি। তো আমার এখনো পর্যন্ত ডাউট আছে যে সত্য ঘটনাটা জানার জন্য। গতকাল একটা 7 জনের একটা টিম ভুটভুটি ট্রলার করে এই ডেলি ফিশিং করতে গেছিল। সেখান থেকে 2 জন দেবব্রত জানা এবং ডাকনাম লালটু, এই 2 জন হঠাৎ করে নদী থেকে পড়ে যায়। যারা গেছিল তাদের কাছ থেকে সংবাদ গতকাল কোস্টাল পুলিশ কে জানানোর পরে ইনিশিয়েটিভ ব্যবস্থা নিয়েছে। আজকেও সাগর থানা এখান থেকে চিউড়ি তল্লাশি করার জন্যে একটা ট্রলার ছেড়েছে, আরও একটা ট্রলার ছাড়ছে। আর কোস্টালে এখনও 4টা ট্রলার বিভিন্নভাবে খোঁজখবর করছে। এখনও পর্যন্ত ওদের হদিশ মিলেনি। আমরা প্রশাসনিকভাবে কোস্টাল থানাকেও এবং সাগর থানাকেও এবং ব্লক প্রশাসনও এ ব্যাপারে ইনিশিয়েটিভ স্টেপ নেওয়ার জন্য জানানো হয়েছে। পরিবারের সঙ্গে তো কথা বললেন, পরিবারের লোকজন কি বলছে? পরিবারের লোক অ্যাকচুয়ালি অত্যন্ত দরিদ্র পরিবার। আমার সাগরের যে মৎস্যজীবী সমিতি আছে তাদেরকেও আবেদন জানানো হয়েছে। আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাই এবং যাতে প্রকৃত ঘটনা কী এবং যাতে যারা নিখোঁজ হয়েছে তাদের উদ্ধার করাই আমাদের একমাত্র এখন লক্ষ্য। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি।